বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব। এই যে হাঁসের ডিম নিয়ে নিয়েছি। হাঁসের ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি 4 পিস। আর এখানে ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি সুন্দর করে কুটে। এখানে পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এখন আমি প্রথমত চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরমও হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই ডিমগুলাকে পরিষ্কার করে নিব। আমি আগে থেকে ডিমগুলাকে সিদ্ধ করে রেখেছিলাম। অনেক গরম, মাত্রই নামিয়েছি তো। বন্ধুরা, এটা দিয়ে আমি সুন্দর করে এভাবে কেটে দেব, তাহলে মশলাগুলা ভিতরে যাবে খুব সুন্দর। এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁসের ডিম দিয়ে কিন্তু ফুলকপি খেতে খুব ভালো লাগে। আর শীতের সবজি বলে কথা, কোনো কথাই হবে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে খেতে। এভাবে কেটে দিবে ডিমগুলাকে, তাহলে ডিমগুলার ভিতরে অনেক সুন্দর হবে। আমি ডিমের ভিতরে একটু হলুদ গুঁড়া আর একটু লবণ গুঁড়া দিয়ে দিলাম। অনেক গরম। এখন খুব সুন্দর করে লাল লাল করে ডিমগুলোকে ফ্রাই করে নেব। বন্ধুরা, তোমরাও কিন্তু ডিমগুলোকে খুব সুন্দর করে এভাবে ফ্রাই করে নেবে, তাহলে কিন্তু তরকারির ভিতরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, ডিম ভাজার ফ্লেভারটা।
বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এক এক করে উঠিয়ে নেব। এখন আলুগুলাকে ফ্রাই করে নেব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে আলুর। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ ডিমগুলো দেখতে কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম রান্না করবে, খেতে খুব ভালো লাগবে। মুরগির ডিমও রান্না করতে পারবে ইচ্ছা করলে, কোয়েলের ডিমও রান্না করতে পারবে, যা ইচ্ছা 7 ডিমই রান্না করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি এখন আলুগুলাকে উঠিয়ে নিচ্ছি এক এক করে। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে ডিমের সাথে আলুর সাথে। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ। এখন আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব একইভাবে। মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখো বন্ধুরা, এখন কিন্তু তোমরা ইচ্ছা করলে এই ডিমটা দিয়ে আলুটা দিয়েও রান্না করে খেতে পারো, এত মজা লাগবে খেতে। একটু তেল দিয়ে নিলাম।
আমি ফুলকপিটাকেও অনেক সুন্দর করে ফ্রাই করে নেব। এখন আমি ফুলকপিটাকে উঠিয়ে নেব সুন্দর মতো। পানি দিয়ে নাও মা। আচ্ছা, ব্রাশ করে নাও। বন্ধুরা, ফুলকপিটা এভাবে ভেজে নিলে কি হয়, ফুলকপির কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একটা আস্ত তেজপাতা দিয়ে দিলাম, 2টা এলাচ, 2টা লবঙ্গ, 2টা দারচিনির টুকরা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমি এখানে প্রথমতই লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে তেলটা ছোটাছুটি করছে, এই জন্য। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো গরম মশলার গুঁড়া, আর পরিমাণ মতো জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে আমি লাল মরিচের গুঁড়া আর পেঁয়াজ রসুন আদা পেস্টটা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা দেখতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। যতক্ষণ না মশলাটা কষানো হয়, মশলা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ আমি সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। এত সকালে গোসল করতে হবে না মা, এত সকালে গোসল করে ঠান্ডা লাগবে তোমার। মাত্র 11টা বাজে মা, 11টাও বাজে নাই, বুঝছো? ওই ডাইনিং এর পরে দেখো, তোমার জন্য সেরেলাক্স করা আছে, সেরেলাক্স খাওয়াচ্ছে। বাবাকে বলো খাইয়ে দেবে। বাবা ওয়াশরুম থেকে বের হলে করে দেবে। তুমি গোসল করবা? এত সকালে গোসল করবা?
আমার ওই বালতির ভিতরে রাখো, কে যাও। হ্যাঁ যাও। না ওটা তুমি রেখে দাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ। আমি এখন একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এই মশলার ভিতরে আলু, ডিম, ফুলকপি সবই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি টমেটো খুঁজেছিলাম কিন্তু রাত্রি হয়ে গেছিল, এই জন্য টমেটো আলা চলে গেছিল আর বাজারটা অনেক দূরে ছিল, এই জন্য যাওয়া সম্ভব হয়েছিল না, তাই টমেটোটা দিতে পারলাম না। তোমাদের বাসায় যাদের টমেটো থাকবে তোমরা অবশ্যই নামানোর আগে মুহূর্তে 5 মিনিট আগে টমেটোটা ঝোলের উপরে দিয়ে দিবে। আমি এখন খুব সুন্দর করে আলু, ডিম, ফুলকপি কষিয়ে নেব। বন্ধুরা, একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, সেই জন্য একসাথে এতগুলো রান্না দেখাতে আরও কষ্ট লাগে, গোছানো গাছানো পরিষ্কার করা, এই জন্য একটা করেই দেখাই। অনেক আপু পারে অনেক সুন্দর করে, দেখি একসাথে 3-4টা রান্না, তারপরে অনেক কিছু করে দেখায়, কিন্তু গেলে আমি পারি না আসলে। একটা গোছ গাছ করতে, নাড়াচাড়া করতেই আমার কষ্ট হয়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। এভাবে ডিমটা দিলে কি হবে, ডিমের ভিতরে খুব সুন্দর একদম কুসুম অবধি তোমার ফ্লেভারটা চলে যাবে। আর কুসুমটা পর্যন্ত, যে একটা কুসুমটা খাওয়ার পরে যে একটা খসখসা ভাব থাকে, কুসুমের ভিতরে কিন্তু ওই খসখসা ভাবটা থাকবে না, কুসুমটাও সফট হয়ে যাবে ভিতর থেকে একদম। তোমার মনে করো কুসুম খেতে কিন্তু আমাদের সবারই কষ্ট হয়, কুসুমটা কেমন বেশি আঠালো আঠালো, এই জন্য কুসুমটাও কিন্তু এভাবে রান্না করলে অনেক নরম হয়ে যায়, খেতে আর কষ্ট হয় না। দেখছো বন্ধুরা, ডিমগুলা কেমন ফুলে তুলতুলা হয়ে যাচ্ছে। তোমরাও এভাবে করবে, ঝোলের পরে দিলে
কুসুমটা জাস্ট ঝোলটা একটু ঢোকে ভিতর দিয়ে, কিন্তু কুসুমটার ভিতরে ঢোকে না কিন্তু, তাই এমন করে দিলে ভিতরটাও চলে যাবে খুব সুন্দর মতো মাশাআল্লাহ। এই জন্য এভাবে দিয়ে রান্না করার চেষ্টা করবে, তাহলে যারা কুসুম খেতে পছন্দ করে না তারাও কুসুম খাবে, কারণ কুসুমের মধ্যে সব রকম ঝোল সব কিছু ঢুকে নরম হয়ে যাবে। আমার ডিম আলু আর ফুলকপিটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি লাগবে আরো। বন্ধুরা আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এখন আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। লবণটা চেক করে দেখি। বিসমিল্লাহ। আলু কি সিদ্ধ হয়েছে? না, আলু সিদ্ধ হয়নি, আলু সিদ্ধ হওয়া লাগবে। এই জন্য আমি আবারও এটাকে ঢেকে রান্না করব বন্ধুরা আরও 5 মিনিট। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি দেখি আলু ফুলকপিগুলা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি লবণটা একটু চেক করে নেব। মাশাআল্লাহ পারফেক্ট আছে। এখন আমি নামানোর আগে জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে আমার আলু ফুলকপি আর হাঁসের ডিম দিয়ে আর ভাজা জিরাটা দিয়ে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। আমি একটু ঝোলঝোলে রাখবো, তার কারণ ফুলকপি আলু সব কিছু থেকে ঝোলটা টেনে নেবে। ঝোল একটু না রাখলে আবার তখন খাওয়া যাবে না। তোমরা এই তরকারিটা ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে, কারণ সবজি সব কিছুর সাথেই খাওয়া যায়, ডিমটাও খাওয়া যায়। এই জন্য আমি এখন লো ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। এমন লো ফ্লেম দিলাম যে চুলাটাকে অফ করে দেয়।
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। আর অবশ্যই আমার ভিডিওটাকে ফুল করার চেষ্টা করো, তোমাদের কাছে অনুরোধ রইল। স্কিপ করো না কেউ, টেনে টেনে দেখো না কেউ, টেনে টেনে দেখলে কোনো লাভ নাই, আমার চাইতে তোমাদের ক্ষতিটা বেশি। তাই অনুরোধ করছি কেউ স্কিপ করো না। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। এই যে বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়ে এসেছি, কেমন লাগছে বলো। আমার হাঁসের ডিম দিয়ে, আলু দিয়ে আর ফুলকপির তরকারি। মাশাল্লাহ মাশাল্লাহ। অবশ্যই বন্ধুরা তোমরা মাশাল্লাহ বলতে কম করো না, কারণ তোমরা দেখি কেউ একটা সালামের উত্তরটা পর্যন্ত দাও না, তোমাদের সালামের উত্তরটা দিতেও কষ্ট। যাক বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর অবশ্যই একটা লাইক দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।